হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্ন কি বলেছে। বলেছে ClF3 যৌগে কেন্দ্রীয় পরমাণু Cl মানে ক্লোরিন এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার রয়েছে সেটা বের করতে বলেছে। তো দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা কিন্তু ভিভিটি করে ভ্যালেন্স বন্ড থিওরি যেভাবে করে সেভাবে করে কিন্তু বের করতে পারি। তো সেটা বের করলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা কি করব, ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে ঝটাফট বের করে ফেলবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো বলেছে কি ClF3, তাই না, ClF3। তো এবার ওরা বলেই দিয়েছে যে ক্লোরিন আমাদের কেন্দ্রীয় পরমাণু। তো আমরা জানি যে যার পরিমাণটা সাধারণত কম হয় সেটা কি হয়, কেন্দ্রীয় পরমাণু। তা ক্লোরিনটা কিন্তু আমাদের এখানে সেই কারণে কেন্দ্রীয় পরমাণু বলেই দিয়েছে। যাই হোক, কি করে বের করব দেখো ভালো করে। একটা সূত্র যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে H ইজ ইকুয়াল টু হাফ অফ ভি প্লাস এক্স প্লাস এ মাইনাস সি, তাই না, যেখানে H কি, H হচ্ছে হাইব্রিডাইজেশন সংখ্যা, ভি কি, ভি হচ্ছে গিয়ে যোজ্যতা কক্ষের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বা ইলেকট্রন ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল মেটাল ওকে, বা সেন্ট্রাল অ্যাটম ওকে। এক্স কি, এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তো এবার একযোজী পরমাণু বা মনোভ্যালেন্ট অ্যাটম, ঠিক আছে, কোনগুলো কি কি হয় আমি লিখিয়ে দিয়েছিলাম। কি কি ছিল আমি বলেছিলাম, সাধারণত পরীক্ষায় যেগুলো আসে ফ্রিকোয়েন্টলি সেগুলো হচ্ছে কি একযোজী, হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত। ঠিক আছে, দ্বিযোজী বলে তখন দেখবো অক্সিজেন থাকবে। ঠিক আছে, ত্রিযোজীর ক্ষেত্রে নাইট্রোজেন থাকবে। ঠিক আছে, তো লিখে নাও যদি না লেখা থাকে। তো যাই হোক, এবার একযোজী পরমাণু হচ্ছে সংখ্যা হচ্ছে এক্স। এ কি, এ হচ্ছে অ্যানায়ন ওকে। সি কি, সি হচ্ছে ক্যাটায়ন। যদি প্লাস থাকে উপরে মাইনাস থাকে তাহলে আমাদের সেটা লিখতে হয়। যদি প্লাস থাকে তার মানে ক্যাটায়ন, যদি মাইনাস থাকে তাহলে অ্যানায়ন ওকে। তো দেখো এবার এখানে দেখো তাহলে ক্লোরিন এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন কটা, ভি মানে তো যোজ্যতা কক্ষের ইলেকট্রন, সেটা বের করতে হবে কেন্দ্রীয় পরমাণুর। তো কেন্দ্রীয় পরমাণু যেহেতু ক্লোরিন, ক্লোরিনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বা ভি কত সেটা বের করব। কি করে বের করব দেখো, আমি তোমাদের এটা বের করার জন্য সহজ একটা বুদ্ধি বলে দিয়েছিলাম যে প্রথমে চেক করো যে ক্লোরিন কত নাম্বার শ্রেণীতে রয়েছে। ঠিক আছে, কত নাম্বার শ্রেণীতে বা গ্রুপে রয়েছে। তো আমরা জানি যে ক্লোরিনটা হচ্ছে 17 নাম্বার শ্রেণীতে বা গ্রুপে রয়েছে। প্রথমে রয়েছে কি ফ্লুরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, মনে রাখতে হবে বলেছিলাম। তো সেটা 17 নাম্বার রয়েছে, 17 নাম্বার শ্রেণীতে রয়েছে। যেহেতু 17তে রয়েছে তাহলে কি হবে, সব থেকে বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকবে 7টা। এই দেখো এখানে 7 আছে তাই 7টা। যদি 16 হতো, 16 নাম্বার যে গ্রুপটা আছে সেখানে হতো, তাহলে সব থেকে বাইরের কক্ষে থাকতো কটা, 6টা। যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিনিয়াম, পলিনিয়াম যারা রয়েছে তাদের প্রত্যেকের কটা থাকে সব থেকে বাইরের কক্ষে বা যোজ্যতা কক্ষে, থাকে হচ্ছে 6টা। যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন 17 নাম্বার রয়েছে, তাই ক্লোরিনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হবে কত, ভি কত হবে না 7। বোঝা গেল। এবার দেখো এক্স কি, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণু সংখ্যা। দেখো তাহলে ফ্লুরিন, তাহলে কটা আছে ফ্লুরিন এখানে 3টা, তাহলে এক্স এর মান কত হবে 3। এখন যদি কেউ বলো যে না স্যার এখানে তো ক্লোরিনও আছে, ক্লোরিনও তো মনোভ্যালেন্ট অ্যাটম, তাই না, তাহলে ফ্লুরিনও নিতে হবে, ক্লোরিন নিতে হবে না, এরকমটা হবে না। কেন, কারণ ক্লোরিনকে একবার কিন্তু আমরা বিবেচনা করেই নিয়েছি যে ক্লোরিন হচ্ছে গিয়ে না আমাদের কি কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু তো ধরাই হয়ে গেছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু বাদ দিয়ে তার চারপাশে যে একযোজী পরমাণু রয়েছে সেগুলোকে ধরতে হবে। তাহলে তার চারপাশে মাত্র 3টা ফ্লুরিন রয়েছে, তাই একযোজী পরমাণু এক্স কে 3 ধরতে হবে। বোঝা গেল। প্রথমে আছে অ্যানায়ন, দেখো তো অ্যানায়ন আছে এখানে, মাইনাস আছে, মাইনাস তো নেই, তাহলে 0। ক্যাটায়ন আছে কটা, নেই, একটাও নেই ক্যাটায়ন, তাহলে এটাও 0। বোঝা গেল। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি কি হবে তাহলে দেখো, তাহলে লিখতে পারি হাফ অফ, তাহলে 7 প্লাস 3 প্লাস 0 মাইনাস 0, তাই না, এইচ ইজ ইকুয়াল টু ওকে। তাহলে কত দাঁড়াচ্ছে, এইচ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ অফ, তাহলে 10, তাই না, একবারে করি 10, তাহলে কত 5, তাই না,
5 হচ্ছে। তাহলে এইচ কি পেয়েছি আমরা, এইচ পেয়েছি আমরা 5, তাই তো। এরপরে দেখো এইচ তো হাইব্রিডাইজেশন সংখ্যা, তাই না, বললাম, কিন্তু আমাদের তো হাইব্রিডাইজেশন সংখ্যা বের করতে বলেনি, আমাদের বলেছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বের করতে, তাই না। তো লোন পেয়ার বের করার জন্য আমরা সূত্র একটা পড়েছি, এলপি সমান সমান কি পড়েছি, এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তাই না। এলপি বের করার সূত্র তোমাদের কাছে যদি লেখা না থাকে তাহলে এইভাবে কিন্তু তুলে নিতে পারো শর্টকাটে আমাদের করার জন্য। তো এলপি সমান সমান এইচ, এইচ কত, এইচ এর মান 5, তাই তো। এলপি মানে হচ্ছে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ওকে। এখানে এইচ এর মান কত, 5। এক্স কি, এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। তো একযোজী পরমাণুর সংখ্যা একটু আগে কত লিখেছিলাম, এই যে এক্স এর জায়গায় কত লিখেছিলাম, 3, তিনটে রয়েছে ফ্লুরিন, তাই 3 হবে। ডি কি, ডি হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তো এখানে দ্বিযোজী পরমাণু মানে অক্সিজেন তো নেই, তাই কিন্তু এটার ক্ষেত্রে ডি এর মান 0 হবে। যদি এখানে অক্সিজেন থাকতো, এটার মধ্যে অক্সিজেন থাকতো, তাহলে কিন্তু যে কয়টা অক্সিজেন থাকতো সেই কয়টাকে আমরা লিখতাম। যেহেতু অক্সিজেন নেই তাহলে তো লিখবো না, 0 লিখবো। তাহলে মাইনাস করলে আসছে কত, 2, তাই না। তার মানে এলপি বা লোন পেয়ারের সংখ্যা কত, 2, বোঝা গেল। তাহলে এই CF3 যৌগে কেন্দ্রীয় পরমাণুতে ক্লোরিনের ক্ষেত্রে লোন পেয়ারের সংখ্যা থাকছে কতটা, 2টা, বোঝা গেল। তাহলে 2টা লোন পেয়ার রয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা বের করতে পারি লোন পেয়ার। কি করব, প্রথমে হাইব্রিডাইজেশন সংখ্যা বের করব, তারপরে এই সূত্রে ফেলে দেবো, তাহলেই হয়ে গেল। তোমরা যখন করতে করতে হ্যাবিট হয়ে যাবে, দেখবে একদম মোটামুটি 1 মিনিটের মধ্যেই একদম ফাটাফাটি হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে, ওকে।